বিমান বিধ্বস্তের ঘটনার এক সপ্তাহ পরও কাটেনি মাইলস্টোন স্কুলের পোড়া গন্ধ। সোমবারও শিক্ষার্থীদের ফেলে যাওয়া কিছু ব্যাগ, বই খাতা বুঝিয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে দ্রুত সময়ের মধ্যে ক্লাস শুরু করতে শিক্ষার্থী ও স্কুলের কর্মীদের কাউন্সেলিং এবং চিকিৎসার জন্য 7 দিনের মেডিকেল ক্যাম্প করেছে বিমান বাহিনী। রহিম রুমনের প্রতিবেদন। দুঃসহ স্মৃতির দুর্ঘটনার ঠিক এক সপ্তাহ পর মায়ের হাত ধরে আবারও প্রাণের ক্যাম্পাসে ফিরে এসেছে 5ম শ্রেণীর শিক্ষার্থী রাফি ইসলাম। সেদিন দুর্ঘটনার সময় হায়দার আলী ভবনের ওয়াটার লিলিতেই ছিল রাফি। এখন অবস্থা ভালো না, জ্বর আছে, ডাক্তার দেখে। রাফির শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হলেও ভাগ্যক্রমে বেঁচে ফিরেছে সে। তার মা বলছিলেন প্রায় 3 ঘন্টা পর তাকে উদ্ধার করে সেনা সদস্যরা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে এই মা বলছিলেন আগুন দেখে সন্তানকে ফিরে পাওয়ার আশা তিনি প্রায় ছেড়ে দিয়েছিলেন। জানান শারীরিকভাবে এখন রাফি কিছুটা সুস্থ হলেও কাটেনি মানসিক সমস্যা। আমি নিতে আসছি, খালি আমি 1 মিনিটের জন্য বাঁচিয়ে গেছি। আমি সামনে খালি হয়তো এই কোনার থেকে এখানে আইতে 1 মিনিট সময় লাগবে। আমি খালি ওই কোনাতে আসছি, আসার পরে দেখি ওই দিকে ফেলে এদিকে হুম করে আই পড়ছে। আমি কি বিল্ডিং ভাঙ্গে মনে নিচে পড়ে গেছে, আমি মনে করছি এটা। তারপর তো দেখি যে আগুন আর আগুন, দেখছি যে আমার বাচ্চার ক্লাসের সামনে আগুন। ওই সময় আমি মনে মনে ভাবছি যে আমার বাচ্চা আর নাই, আমার একটাই সন্তান। রাফিদের সেই হৃদয় বিদারক দুর্ঘটনাস্থল দেখতে আজও মাইলস্টোন ক্যাম্পাসে আসে অনেক মানুষ। তাদের দাবি মনের অস্থিরতা দূর করতেই এখানে এসেছেন তারা। ছাত্র ছোট ছোট বাচ্চারা গিরিলের ধরে খাড়িয়ে রয়েছে, আজকাল শিক্ষক দিতে স্যার আগুন মনে করেন দাদা করে জ্বলতে আছে গাও। নিজের মনের ভিতরে যে একটা আক্ষেপ, শিশু বাচ্চারা মারা গেল, আসলে কষ্টের বিষয়, এই জন্য আর কি আসা। আমার মেয়ে ছিল, আমার ছেলে ছিল, সবাই মিলে দেখছি, কিন্তু আমাদের দেখা ছাড়া আর কিছু করার ছিল না। আমরা কোনোভাবেই হেল্প করতে পারি নাই। আমার আত্মা কষ্ট পাচ্ছি, এখন তো মায়েরকেও দেখতে পাচ্ছি না, বাচ্চারেকেও দেখতে পাচ্ছি না। তারপর মনকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি এখানে আসলাম। এই ঘটনার জন্য আর যেন বাংলাদেশে তথা পৃথিবীর কোনো দেশে আর যেন না ঘটে। এদিকে দ্রুত সময়ের মধ্যে স্কুলটিতে ক্লাস শুরুর পরিবেশ ফেরাতে স্কুলের কর্মী ও শিক্ষার্থীদের কাউন্সেলিং এবং চিকিৎসার উদ্যোগ নিয়েছে বিমান বাহিনী, যেখান থেকে প্রথম দিন চিকিৎসা নিয়েছেন শতাধিক মানুষ। 1 থেকে 5% যাদের বার্ন, তারা মেইনলি এখানে ড্রেসিং করার জন্য এসেছিল, ট্রিটমেন্টের জন্য এসেছিল। আর কিছু এসেছে যারা ওই ঘটনার ট্রমার কারণে মানসিক সমস্যা হচ্ছে, রাতে ঘুমাতে পারছে না, তারা এসেছিল। আমরা তাদেরকে কাউন্সেলিং করে দিয়েছি, প্লাস আমাদের সাইকোলজিস্টও তাদেরকে কাউন্সেলিং করবে এবং 2-1 জনকে আমরা সিএমএইচও রেফার করে দিয়েছি, যাতে ট্রিটমেন্টটা যাতে পরিপূর্ণ হয়। একাডেমিক কার্যক্রম শুরু না হলেও এদিনও শিক্ষার্থীদের ফেলে যাওয়া কিছু ব্যাগ, বই খাতা অভিভাবকদের বুঝিয়ে দিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। রহিম রুমন, 71, ঢাকা।